নমস্কার। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমাদের আলোচনার টপিক কি না, ব্যাসিলাস ব্যাকটেরিয়া নিয়ে। আমাদের যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা হয় তার মধ্যে ব্যাসিলাস থেকে মাঝে মধ্যেই দু একটা কোশ্চেন এসে থাকে। তো বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেগুলো আজকে আমরা দেখব এখানে। চলো শুরু করা যাক আজকের আলোচনা। কি না, যখন আমরা ব্যাকটেরিয়াকে যখন বিভিন্ন তার শেপ, সাইজ, গ্রাম স্টেন করে যখন ডিভাইড যে করেছিলাম, সেই সব দিক থেকে যখন আমরা দেখতে যাই কি না, একটা ব্যাকটেরিয়া কি না, যদি ব্যাকটেরিয়া দেখে কটা ভাগে আমি ভাগ করব। একটাকে মেনলি আমরা ডিভাইড কি করেছিলাম, ব্যাসিলাস হচ্ছে মানে রড যেটাকে বলি। কি না, ব্যাসিলি। আর একটা কি ছিল, এটা কক্কাই ছিল। কক্কাই কারা, যারা গোল শেপ হয় তারা কক্কাই, আর ব্যাসিলি কারা, যারা হচ্ছে রড শেপের হয়। তো এই যে ব্যাসিলি ছিল, এই ব্যাসিলি গুলোর যখন আমরা গাম স্টেন করছি তো দু রকমের হচ্ছে, একটা কি না গ্রাম পজিটিভ হচ্ছে, আর একটা গ্রাম নেগেটিভ হচ্ছে। তো এই গ্রাম পজিটিভ যে ব্যাসিলি গুলো ছিল তাদেরকে আমরা আবার যখন সাব ডিভাইড করছি কি কি না, কি কন্ডিশনের উপরে, অক্সিজেনের উপস্থিতি, অ্যারোবিক, অ্যারোবিক আর অ্যানারোবিক। অ্যারোবিক কে ছিল এর মধ্যে, এই যে ব্যাসিলি, গ্রাম পজিটিভ ব্যাসিলির মধ্যে অ্যারোবিক কি আছে না, ব্যাসিলাস আছে, যাকে আজকে আমরা পড়ব, ব্যাসিলাস। আর অ্যানারোবিকের মধ্যে কি আছে না, ক্লস্ট্রিডিয়াম। তো আজকে আমরা ব্যাসিলাসকে নিয়ে পড়ব। আমরা মেনলি যেটা পড়ব কি না, ব্যাসিলাস অ্যানথ্রাক্স, এই স্পিসিসটা নিয়ে আমরা আজকে দেখব। এই ব্যাসিলাস অ্যানথ্রাক্স ছাড়া আমরা আরো কিছু কিছু যেগুলো জানি, কি যেগুলোর নাম আমরা শুনে আসছি, ব্যাসিলাস সাবটিলিস, সাবস্পিসিস কি নাইগার। এটা আমরা, এই ব্যাকটেরিয়াটা কি কিসের জন্য আমরা জেনেছি না, এটাকে স্টেরিলাইজেশন কন্ট্রোল, কার জন্য, হট এয়ার ওভেন, হট এয়ার ওভেনের স্টেরিলাইজেশন কন্ট্রোল হিসাবে আমরা এটা পড়ে এসেছি। এছাড়া এটা কি আরেকটা না, ইথিলিন অক্সাইড, যে ভেপার ফেজ ডিসইনফেক্টেন্ট, ইথিলিন অক্সাইডের ক্ষেত্রেও এই আমরা এর স্পোরটা স্টেরিলাইজেশন কন্ট্রোল হিসাবে ইউজ করি। আর কি স্পিসিস আমরা পড়েছিলাম না, স্টিরিও, ব্যাসিলাস স্টিরিও থার্মোফিলাস। এটা কার ক্ষেত্রে পড়েছিলাম, স্পোর। এই স্পোরটা কি অটোক্লেভ, এই অটোক্লেভের কন্ট্রোল হিসাবে আমরা স্টেরিলাইজেশন কন্ট্রোল হিসাবে দেখতাম, এই ব্যাসিলাস স্টিরিও থার্মোস্পোর অফ ব্যাসিলাস স্টিরিও থার্মোফিলাস। আর একটা কি আছে না, ব্যাসিলাস পুমিলিস, পুমিলিস। এর স্পোরটা কিসের ক্ষেত্রে না, আয়োনাইজিং, আয়োনাইজিং রেডিয়েশনের ক্ষেত্রে আমরা এর স্পোরটাকে ইউজ করতাম। এই ব্যাসিলাস যে অ্যানথ্রাক্স বা অ্যানথ্রাসিস, এই যে ব্যাকটেরিয়াটা আছে, এটাকে নিয়ে আমরা যে এখন পড়বো, এর আমরা আজকে একটু ইতিহাসটা দেখব।
এর ইতিহাসে কি বলছে, এর ব্যাকটেরিয়া সম্বন্ধে ইতিহাসে কি বলছে? এইটা হচ্ছে কিনা প্রথম প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, ফার্স্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, যেটা কিনা মাইক্রোস্কোপের নিচে আমরা দেখতে পেয়েছি। ফার্স্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া সিন আন্ডার মাইক্রোস্কোপ। আর 2 নম্বর আমরা কি এর হিস্ট্রি, এই ব্যাকটেরিয়াটা ফার্স্ট যে ট্রান্সমিট হয়েছে ব্লাডের থ্রুতে, সেটা আমরা দেখেছি। এই ব্যাকটেরিয়াটা ব্লাড ইনোকুলেট করলে ব্লাডের থ্রুতে এই ব্যাকটেরিয়াটা ইনফেক্ট করতে পেরেছে, সেটা আমরা দেখেছি এই ব্যাকটেরিয়ার সাহায্যে। 3 নম্বর কি আছে না, এই ব্যাকটেরিয়াটাকে প্রথম পিওর কালচারে আইসোলেট করা হয়েছিল, প্রথম পিওর কালচারে আইসোলেট করেছিল। কে করেছিল না, রবার্ট কোচ। রবার্ট কোচ আইসোলেট করেছিল। এর 4 নম্বর একটা হিস্ট্রি কি আছে, এইটা হচ্ছে ফার্স্ট ব্যাকটেরিয়া যে কিনা কি অ্যাটিনিউটেড ভ্যাকসিন ইউজের জন্য আমরা ব্যবহার করেছিলাম। অ্যাটিনিউটেড ভ্যাকসিন ইন তৈরির জন্য এই ব্যাকটেরিয়াটাকে আমরা ফার্স্ট ইউজ করেছিলাম। তো এরপর আমরা কি দেখবো, এর ব্যাকটেরিয়াটা তো হিস্ট্রি দেখলাম, এর মরফোলজি কি, এর মরফোলজি কি না আমরা দেখব। প্রথমে আমরা যেটা দেখব, এটা কি না একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। মরফোলজি যখন গ্রাম স্টেন করি কি না, গ্রাম পজিটিভ, এটা ব্যাসিলাই। আর কি না, এটা আর কি মরফোলজি দেখায় না, অ্যাসিড, এটা নন অ্যাসিড ফাস্ট, নন অ্যাসিড ফাস্ট। আর কি না, নন মোটাইল। এর শেপটা কিরকম, এই ব্যাকটেরিয়ার শেপ, এই ব্যাকটেরিয়া রেক্ট্যাঙ্গুলার, এই ব্যাকটেরিয়াটা কি রেক্ট্যাঙ্গুলার শেপ, মানে আয়তক্ষেত্রের মতো যেটা। আর কি না, এটা হচ্ছে স্পোর ফরমেশন করে, স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। এখন এই যে স্পোরটা ফরমেশন করে, এই স্পোর ফরমেশনের ওপর ডিপেন্ড করে কোথায় স্পোরটা হয়েছে বা স্পোরটা কি হচ্ছে ব্যাকটেরিয়ার থেকে বড় কিনা, তার উপর ডিপেন্ড করে আমরা এটাকে কিছু কিছু টার্ম আমরা ইউজ করি কি না, নো বালজিং স্পোর আর নন বালজিং স্পোর। বালজিং স্পোর কাকে বলা হয়, বালজিং স্পোর, বালজিং স্পোর কখন বলবো আমরা, যখন এটা ধরছি আমি ব্যাসিলারি বডি, এটা রেক্ট্যাঙ্গুলার, যেহেতু এই আমরা এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই বলছি। বালজিং স্পোর যখন বলবো, যখন এই ব্যাকটেরিয়ার মধ্যে স্পোর ফরমেশন হয়েছে, এই যে স্পোরটা যে হয়েছে সেটা এই ব্যাসিলারি বডির থেকে সাইজে বড় হবে, এর যে উইথটা আছে এই ব্যাসিলারি বডির থেকে সাইজে বড় হবে, তখন সেটাকে আমরা বলি বালজিং স্পোর। আর এই বালজিং স্পোর, এই স্পোরটা যদি ব্যাসিলারি বডির মাঝখানে থাকে তখন সেটাকে কি বলা হয়, সেন্ট্রাল বালজিং স্পোর। যদি এটা এক টার্মিনালে থাকে তখন সেটা কি টার্মিনাল বলা হয়, টার্মিনাল বালজিং স্পোর। আর যদি এই যে টার্মিনাল আছে এর খানিকটা আগে যদি থাকে তখন সেটাকে বলা হয় সাব টার্মিনাল, সাব টার্মিনাল বালজিং স্পোর। মানে বালজিং যখনই বলবো এই স্পোর বডিটা, বডির এর বেধটা স্পোরে হচ্ছে ব্যাসিলারি বডির বেধের থেকে বড়। আর যদি যখন নন বালজিং দেখবো, নন বালজিং স্পোরের ক্ষেত্রে কি হবে না, এই যে এর বেধ ব্যাসিলারি
যে বেদ আর স্পোরের বেদ, ব্যাসিলির যে বেদটা হচ্ছে আর স্পোর তার ক্ষেত্রে এর বেদটা সমান হবে। তার মানে এই যে উঁচু যে জিনিসটা আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম উপর মহলে উঁচু উঁচু, এইটা হচ্ছে এর ক্ষেত্রে দেখতে পাবো না। এর ক্ষেত্রেও এই হবে, যখন মিডিলে থাকবে তখন তাকে সেন্ট্রাল নন বালজিং বলবো, যখন একদম লাস্টে থাকে তখন টার্মিনাল বলবো, আর যখন একদম শেষ থেকে খানিকটা আগে থাকে তাকে সাব টার্মিনাল স্পোর বলবো, নন বালজিং স্পোর। তাহলে আমরা এর যে ব্যাসিলার ক্ষেত্রে ব্যাসিলারির ক্ষেত্রে কি না, এটা যে স্পোরটা ফরমেশন করে সেটা কি না সেন্ট্রাল নন বালজিং স্পোর, নন বালজিং স্পোর। আর এই ব্যাকটেরিয়াটা যে আছে, এই ব্যাকটেরিয়াটা কি, এই ব্যাকটেরিয়াটার ক্ষেত্রে যে ক্যাপসুল, এটা কি না ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার যে ক্যাপসুলটা হয়, ক্যাপসুলটা কি দিয়ে গঠিত? বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি পলিস্যাকারাইড দিয়ে গঠিত, এই ক্যাপসুলটা কি পলিপেপটাইড দিয়ে গঠিত, পলিপেপটাইড দিয়ে গঠিত। এটা কি না, এটা ডি গ্লুটামিক অ্যাসিড দিয়ে, গ্লুটামিক অ্যাসিড দিয়ে, এই যে এটা হচ্ছে ডি গ্লুটামিক, এই যে পলিপেপটাইড ইন নেচার, এই যে এগুলো হচ্ছে কি না ডি গ্লুটামিক অ্যাসিড পরপর যোগ হয়ে হয়ে এ এই পলিপেপটাইডটা গঠন করে। আর এই যে আমরা পড়লাম এই ব্যাকটেরিয়াটা স্পোর ফরমেশন করে, কখন স্পোর ফরমেশন করে? স্পোর যখন আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস আসে, মানে সেখানে জীবন বেঁচে থাকা খুব কঠিন, সেই সমস্ত ক্ষেত্রে স্পোর ফরমেশন হয়। স্পোর কখনো অ্যানিমেল বডিতে যখন ইনফেক্ট করে তখন এর ক্ষেত্রে স্পোর ফরমেশন হয় না। আর আমরা যদি এই ব্যাকটেরিয়াটাকে পিবিএস এ দেখি, পিবিএস মানে পেরিফেরাল ব্লাড স্মিয়ারকে যদি আমরা কি না পলিক্রোম মিথিলিন ব্লু দিয়ে স্টেন করি, পলিক্রোম মিথিলিন ব্লু, মিথিলিন ব্লু দিয়ে স্টেন করি, তাহলে কি হবে? যেহেতু এই ব্যাকটেরিয়াটা কি না ক্যাপসুলেটেড, যখন পলিক্রোম মিথিলিন ব্লু দিয়ে আমরা স্টেন করব তখন আমরা কি যেটা দেখতে পাই, হ্যাঁ অ্যামরফাস একটা পার্পেল মেটেরিয়াল দেখতে পারি, অ্যামরফাস পার্পেল মেটেরিয়াল। এই মেটেরিয়ালটা যে আমরা দেখতে পাচ্ছি মিথিলিন, পলিক্রোম মিথিলিন ব্লু স্টেন করলে, এইটা কি না, এটা না ডিসইন্টিগ্রেশন প্রোডাক্ট অফ দ্য ক্যাপসুল। সোলার ম্যাটেরিয়াল, এটা কি না একটা ব্যাকটেরিয়া যদি ব্যাসিলি হয় এর চারপাশে যা এরকম করে থাকবে, এই ব্যাসিলির চারপাশে, এইটা হচ্ছে কি একটা ক্যারেক্টারিস্টিক্স এই ব্যাসিলাসের ক্ষেত্রে। এই ক্যারেক্টারিস্টিক্সটাকে কি বলে? এমসি ফেডিয়ান, ফেডিয়ান রিয়াকশন। এইটা কি না আমার একটা ইম্পর্টেন্ট টপিক, মনে রাখতে হবে। কে এমসি ফেডিয়ান রিয়াকশন কে দেখায়? তাহলে কে দেখাচ্ছে না ব্যাসিলাস দেখাচ্ছে। এটা আমার খুব ইম্পর্টেন্ট, এটা আমি মনে রাখবো। আর কি স্টেন করেছি তার জন্য পলিক্রোম মিথিলিন ব্লু স্টেন করেছি। কি স্টেন করেছি না পলিক্রোম মিথিলিন ব্লু স্টেন করেছি। আর যখন আমি এটা কি না জিমসা স্টেন করব, জিমসা স্টেন যদি আমি করি তাহলে কি দেখাবে? জিমসা স্টেন আমি যদি করি তাহলে জিমসা স্টেনের ফলে কি ব্যাসিলি কিরকম দেখাবে? ব্যাসিলি কিরকম দেখাবে আর ক্যাপসুল যেটা আছে সেটা কিরকম দেখাবে?
ক্যাপসুল কি দেখাবে, ক্যাপসুল রেড দেখাবে, আর ব্যাসিলাসটা কিরকম দেখাবে না পার্পেল। এটা যদি আমি জিমসা স্টেন করি তখন এটা দেখাবে। আর যদি এটাকে আমি এই ব্যাকটেরিয়াটাকে যদি কালচার করি, তখন এ হচ্ছে যে কালচার কি করে না একটা একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স দেখায় কি না ব্যাম্বো স্টিক, ব্যাম্বো স্টিক অ্যাপিয়ারেন্স, ব্যাম্বো স্টিক। এই যে ছবিতে আমি দেখতে পাচ্ছি পরপর ব্যাসিলিগুলি যে যুক্ত হচ্ছে, এগুলো কিছু জায়গায় কি কিছু জায়গায় সোয়ালো, কিছু জায়গায় আবার একটু পাতলা এরকম হয়ে যেমন বাঁশের যে ছড়ি হয় সেরকম ভাবে এগুলো আমরা দেখতে পাই। সেই জন্য যখন কালচারে সেটাকে এই যে অ্যাপিয়ারেন্সটাকে আসছে ব্যাম্বু স্টিক অ্যাপিয়ারেন্স বলে। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কে ব্যাম্বু স্টিক অ্যাপিয়ারেন্স কে দেখায়। তো আমরা এই ব্যাকটেরিয়াকে যদি কালচার করি কি কিসে কিসে কালচার করব। প্রথম দেখবো আমরা ব্যাকটেরিয়াটা কি অ্যারোবিক না অ্যানারোবিক। এর আগে আমরা যখন ফার্স্ট স্লাইডে পড়েছি কি না এটা অ্যারোবিক ব্যাকটেরিয়া, সঙ্গে কি না এই যে বেশিরভাগ অ্যারোবিক ব্যাকটেরিয়া এই সঙ্গে কি হয় না ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক। এই ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক মানে হচ্ছে এরা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারোবিক ব্যাকটেরিয়া, কিন্তু এদেরকে যদি অক্সিজেন নাও দেওয়া হয় তাও বেঁচে থাকতে পারে, তাই এদেরকে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক বলা হয়। তার মানে এই ব্যাকটেরিয়াটি কি অ্যারোবিক অ্যান্ড ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক। একে আমরা কিসে গ্রোথ করাবো, ফার্স্ট তো নিউট্রিয়েন্ট আগারে, নিউট্রিয়েন্ট আগার, নিউট্রিয়েন্ট আগারে আমরা যখন এটা কালচার করব তখন এই কালচার প্লেটে একটা কি না এতে যে অ্যাপিয়ারেন্স দেবে ব্যাকটেরিয়াল কলোনি মরফোলজিতে যে অ্যাপিয়ারেন্স দেবে কি দেবে না মেডুসা হেড কলোনি। এই যে যখন নিউট্রিয়েন্ট আকারে কালচার করব ব্যাকটেরিয়ার যে কলোনি মরফোলজি আসবে কি মেডুসা হেড কলোনি। মেডুসা হেড মানে মানে এই যে ওই যে গ্রো করছে ব্যাকটেরিয়া গুলো একে অপরের সাথে ইন্টারলক হিসাবে থাকবে, এই যে ব্যাকটেরিয়াল চেন গুলো সে একে অপরের সাথে মানে মনে হবে যেন চাবি একসাথে, অনেক চাবি একে অপরের সাথে অগোছালো ভাবে লাগানো আছে সেরকম দেখা দেখা যাবে যখন আমরা স্টেন করব, সেটাকে আমরা কি মেডুসা হেড কলোনি বলবো। এই যে মেডুসা হেড কলোনি এটা কিভাবে দেখবো না আমরা মাইক্রোস্কোপে লো পাওয়ার ফিল্ডে এই কলোনিটাকে আমরা দেখে নেব তুলে। আর কি বলছে আর একটা কি মিডিয়াতে কালচার করব 2 নম্বর কি না ব্লাড আগার। ব্লাড আগারের ক্ষেত্রে আমরা ব্লাড আগারে যে গ্রো করাই তার ক্ষেত্রে আমরা কি হিমোলিটিক প্যাটার্ন দেখায় দেখি কি এটা কি না নন হিমোলিটিক, হিমোলাইটিক এটা হচ্ছে নন হিমোলিটিক ইন নেচার। আর একটা কি না আর যখন একে আমি কি জিলাটিন মিডিয়া মানে জিলাটিন মিডিয়াতে যখন আমরা কালচার করব তখন কিরকম এ দেখাবে জিলাটিন স্ট্যাব কালচার। এটা স্ট্যাব কালচার মানে কি এই যে লিখেছে জিলাটিন, তো আমি বুঝতে পারছি জিলাটিনটা হচ্ছে মিডিয়া, জিলাটিন মিডিয়াটার কম্পোজিশনের মধ্যে জিলাটিন আছে। স্ট্যাব কালচার মানে স্ট্যাব কালচার আমরা তাকে বলছি যখন ধরো একটা টিউবে মিডিয়া রয়েছে, এই ধরুন এই পর্যন্ত এতে পুরোটাতে মিডিয়া রয়েছে। এই স্ট্যাব কালচার মানে একটা স্ট্রেট ওয়্যারে করে একটা ব্যাকটেরিয়া নেবো, ব্যাকটেরিয়া স্ট্রেট ওয়্যার সমেত এই যে মিডিয়াটা আছে এর নিচে পর্যন্ত আমরা গেঁথে দেবো, গেঁথে তুলে নেবো, সেই জিনিসটাকে আমরা বলি স্ট্যাব কালচার। এইটাকে আমরা তখন বলি স্ট্যাব কালচার। সেই জন্য আমি কি বলেছি জিলাটিন আগারে স্ট্যাব কালচার করবো। এখন স্ট্যাব কালচার করলে এটা কিরকম দেখাবে না ইনভার্টেড ফার্টি, মানে একটা ঝাউ গাছকে যদি উল্টে দেওয়া হয় যেমন দেখতে হবে, যদি গোড়াটা উপর দিকে ধরা হয় সেরকম এ অ্যাপিয়ারেন্স দেখাবে।
ইনভার্টেড ফার ট্রি, এই অ্যাপিয়ারেন্সটা দেখাবে জিলাটিন স্ট্যাপ কালচারে। তার মানে এই অ্যাপিয়ারেন্সটা কিরকম দেখতে লাগবে, এরকম ধরো টিউবটা আছে, জিলাটিন মিডিয়াটা আছে, এত দূর পর্যন্ত মিডিয়া দেওয়া আছে এরকম, এরকম দেখাবে একটা ইনভার্টেড ফার্টির মতো। এখন এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি দেখবো না, সিলেক্টিভ মিডিয়া কি আছে, সিলেক্টিভ মিডিয়া কি আছে না, সিলেক্টিভ মিডিয়া জন্য কি ইউজ করি না, প্লেট মিডিয়া, PLET, প্লেট মিডিয়া। এই প্লেট মিডিয়ার এই পি এর কি নাম, পি এর নাম হচ্ছে কি না পলিমিক্সিন, এটা হচ্ছে এক প্রকারের অ্যান্টিবায়োটিক। এল এর নাম লাইসোজাইম, ইয়েতে কি না, এটা ইয়েতে আছে EDTA, আর টিএতে কি আছে, টি এর কি নাম কি না থ্যালাস অ্যাসিটেট, অ্যাসিটেট। তার মানে এটা কি হলো, PLET, প্লেট মিডিয়া। না এটা হচ্ছে এই ব্যাসিলাসের জন্য কি না সিলেক্টিভ মিডিয়া আমরা ইউজ করি। আরেকটা মিডিয়া আমরা ইউজ করি কিনা, কিছু কিছু মিডিয়াতে কি না, তো আমরা পেনিসিলিন অ্যান্টিবায়োটিক দিয়ে ইউজ করে থাকি, তাতেও কালচার করি। মিডিয়া ওই আছে সলিড মিডিয়া যাতে পেনিসিলিন আছে, মিডিয়া উইথ পেনিসিলিন। এই যখন মিডিয়া উইথ পেনিসিলিন ইউজ করব তখন না এই যে ব্যাকটেরিয়াটা আছে না এর কলোনিগুলো একটা বড় বড় দেখাবে মনে, ধরো একটা কালচার মিডিয়া, এখানে ব্যাকটেরিয়া গুলো এরকম বড় বড় দেখাবে, এক একটা কলোনি, এক একটা কলোনি এই বড় বড় দেখাবে। এখানে এই বড় বড় দেখাবে এইগুলো না কি একে অপরের সাথে লেগে লেগে মনে হয় যেন একটা লেগে লেগে থাকে, তখন এই অ্যাপিয়ারেন্সটাকে কি না বলা হয় স্ট্রিং অফ পার্লস, পার্লস অ্যাপিয়ারেন্স। মানে একটা কি না মুক্তার মালার মতো দেখতে হবে, এরকম এরকম লেগে লেগে একটা মুক্তার মালা হবে। এই যে স্ট্রিং অফ পার্লস অ্যাপিয়ারেন্স, এটা কি না ব্যাসিলাস অ্যানথ্রাক্স, অ্যানথ্রাক্সকে ব্যাসিলাস সেরাস, সেরাসের মধ্যে ডিফারেন্সিয়েট করে। এরপর আমরা যদি কি কি বায়োকেমিক্যাল রিয়াকশন দেয় সেটা যদি একবার দেখে নিই, কি কি না এর ক্ষেত্রে বায়োকেমিক, কিছু কিছু তো সুগার ফার্মেন্ট করে, যেমন হচ্ছে গ্লুকোজ, মল্টোজ, সুক্রোজ। এছাড়া কি না এ ক্যাটালেজ কি না পজিটিভ দেয়, আর নাইট্রেটস যে রিয়াকশন আছে এটা কি না রিডিউস টু নাইট্রেটস, মানে নাইট্রেটস রিয়াকশন এ পজিটিভ দেয়, এটা। এরপর যদি এই ব্যাকটেরিয়ার কি অ্যান্টিজেন আছে সেটা একবার চট করে যদি দেখে নিই, অতটা ইম্পর্টেন্ট নয় অ্যান্টিজেনের মধ্যে কি না, যেহেতু ক্যাপসুল আছে ক্যাপসুলার অ্যান্টিজেন আছে, আর না সেল ওয়াল, ও তো একটা থাকেই সেল ওয়াল অ্যান্টিজেন, আর একটা আরেকটা আছে কি না সোমাটিক অ্যান্টিজেন, সোমাটিক অ্যান্টিজেন। এরপর আমরা দেখবো কিনা এই ব্যাকটেরিয়াটা কি না, এই যে পিকচারটা দেখতে পাচ্ছি এটা ইনভার্টেড ফার্টি অ্যাপিয়ারেন্স এই পিকচারে, এই ব্যাকটেরিয়া। এরপর আমরা যেটা দেখবো না এই ব্যাকটেরিয়াটা প্যাথোজেনেসিস কি করে, ব্যাকটেরিয়াটা কি কি রোগ করে, প্যাথোজেনেসিস মেনলি, মেন প্যাথোজেনেসিস কি করে না অ্যানথ্রাক্স করে মানুষের ক্ষেত্রে, হিউম্যান অ্যানথ্রাক্স।
হিউম্যান অ্যানথ্রাক্স করে। এই যে হিউম্যান অ্যানথ্রাক্স আছে, এটা কি না, একটা আছে কিউটেনিয়াস অ্যানথ্রাক্স, মানুষের মধ্যে যেটা করে, কিউটেনিয়াস মানে চামড়ার উপরে যেটা করে, চামড়া রিলেটেড, কিউটেনিয়াস অ্যানথ্রাক্স। আর 2 নম্বর কি আছে না, পালমোনারি হচ্ছে অ্যানথ্রাক্স, যেটা না ফুসফুসে, ফুসফুসে যেটা রোগ করে। এই যে যখন স্কিনে এই অ্যানথ্রাক্সটা হয়, তখন কি না, আমাদের যেমন হাতে ছ্যাঁকা লেগে গেলে হাতের যেখানটা ছ্যাঁকা লাগে সেখানে একটা কি না ফসকা পড়ে যায়, সে একটা ভেসিকেলের মতো তৈরি হয়, তাতে একটা ফ্লুইড থাকে, সেরকম এই কিউটেনিয়াস অ্যানথ্রাক্সের ক্ষেত্রে হয়। এই যে উপরের কভারিংটা থাকে না, এটা পুরো এই কভারিংটা কালো থাকে, সেই জন্য এইটাকে কি বলে, ব্ল্যাক কি না এসচার। এই কভারিংটাকে যে কালো মতো কভারিং দিয়ে ঢাকা থাকে, সেটাকে বলে ব্ল্যাক এসচার। আর এই যে পালমোনারি অ্যানথ্রাক্স, এটা যে হয়, এটা কি হয় না, ইনহেলেশন করার জন্য কি না, ইনফেক্টেড উলস বা ইনফেক্টেড অ্যানিমেলসের যে উল বা ফিলামেন্টস বা গায়ের লোম, এগুলো থেকে কি না এটা মানুষের শরীরে ইনফেক্ট করে, সেই জন্য এটাকে কি বলা হয়, আর একটা না, উল সোয়েটার ডিজিজ। উল অ্যান্ড সোয়েটার ডিজিজ, তার মানে এই কিউটেনিয়াস অ্যানথ্রাক্সের ক্ষেত্রে কি না, ব্ল্যাক এস্টার হচ্ছে একটা ধরি একটা ফসকা পড়েছে, তার উপরে একটা কালোর আবরণ তৈরি হয়েছে, সেটাকে কি ব্ল্যাক এস্টার বলছে। একটা পস্টিউল তৈরি হচ্ছে, তার মধ্যে ফ্লুইড আছে, তার উপরের কভারিংটা ব্ল্যাক এস্টার আর মানে কালো রঙের হয়েছে। আর পালমোনারি অ্যানথ্রাক্সের ক্ষেত্রে কিনা এই যে ইনফেকশন ট্রান্সমিট হচ্ছে কিনা ইনফেক্টেড অ্যানিমেলের উল বা গায়ের লোম এইসব থেকে মানুষের শরীরে ইনফেক্ট হচ্ছে, সেই জন্য আমরা এটাকে বলছি উল অ্যান্ড সোয়েটার ডিজিজ। এটা আমরা মনে রাখবো, উল অ্যান্ড সোয়েটার ডিজিজ কাকে বলবো না, পালমোনারি অ্যানথ্রাক্সকে উল অ্যান্ড সোয়েটার ডিজিজ বলা হয়। এরপর আমরা যদি ল্যাবরেটরি ডায়াগনোসিস দেখি, যদি ল্যাবরেটরি ডায়াগনোসিস দেখি, তাহলে এর স্যাম্পেল কি হবে, এর ক্ষেত্রে স্যাম্পেল কি হবে, সোয়াব হতে পারে, ফ্লুইড হতে পারে, অথবা পাস হতে পারে। এই যে পস্টুল মানে যে ফোসকা মতো হয়েছে পস্টুল, উলের থেকে কি আমি সোয়াব নিতে পারি, পাস নিতে পারি, অথবা ফ্লুইড নিতে পারি। এগুলো ওই পস্টুল থেকে আমরা নিতে পারি, সেগুলোকে কি না, সেগুলোকে আমরা কালচার করব। কালচার করার আগে আমি কি না একটা ডাইরেক্ট স্মিয়ার বানাবো। ডাইরেক্ট যদি মাইক্রোস্কোপি করি, গ্রাম স্টেন করে ডাইরেক্ট মাইক্রোস্কোপি, ডাইরেক্ট মাইক্রোস্কোপি যদি গ্রাম স্টেন করি, তো কি দেখতে পাবো না, এর আগেই পড়েছি গ্রাম পজিটিভ রডস দেখতে পাবো, রডস। আর যদি আমরা এটাকে ইন্ডিয়ান ইঙ্ক প্রিপারেশন করি, ইন্ডিয়ান ইঙ্ক প্রিপারেশন করি, তাহলে কি দেখতে পাবো, যেহেতু এটা ক্যাপসুলেটেড, তাহলে একটা যে ব্যাকটেরিয়াটা এটা ধরো আছে ব্যাকটেরিয়া, তো তার চারপাশে একটা ক্লিয়ার হলো দেখতে পাবো। এই একটা ক্লিয়ার হলো কিসের জন্য দেখতে পাবো না, ক্যাপসুলের জন্য আমরা একটা ক্লিয়ার হলো দেখতে পাবো। আর এর আগেই আমরা পড়ে ফেলেছি কি, যদি পলিক্রোম মিথিলিন ব্লু, আবার পড়ছি পলিক্রোম মিথিলিন ব্লু, মিথিলিন ব্লু স্টেন করলে কি দেখতে পাবো না, অ্যামরফাস পার্পেল মেটেরিয়াল যেটা দেখতে পাবো, সেটাকে কি বলে, অ্যামরফাস পার্পেল মেটেরিয়াল। মেটেরিয়াল যেটা দেখতে পাবো এটাকে কি বলে, এমসি ফেডিয়ান রিয়াকশন, है ना।
রিয়াকশন। তো কালচার ইনোকুলেট তো করলাম, তাহলে এটা কালচার কি 37 ডিগ্রি সেন্টিগ্রেডে ওভারনাইট কালচার করব। ওভারনাইট কালচার করলে কি না আমরা দেখতে পাই মেডুসা হেড কলোনি। এর জন্য এর যে আরেকটা টেস্ট আমরা সেরোলজিক্যাল করে থাকি, এর জন্য একটা সেরোলজিক্যাল টেস্ট কি করে থাকি না, অ্যাসকোলি থার্মো কাপেলস প্রেসিপিটেশন টেস্ট। এটা আমরা করে থাকি। এই টেস্টটা আমরা কি করে করব না, এই টেস্টটা যখন করা হয়, যেখানে ধরো যেখানটা ইনফেক্টেড হয়েছে সেইখানে টিস্যুটা আমরা নিই, কি একটা স্যালাইনে নিই, প্রথমে এই টিস্যুটাকে স্যালাইনে স্যালাইনে নিয়ে বয়েল করার পর কি না টিস্যুটা থেকে যে টিস্যুটা বয়েল করার পর এটাকে ফিল্ট্রেট করে নিই। এই যে ফিল্ট্রেটটা পেলাম, এই ফিল্ট্রেটটাকে একটা ন্যারো টিউব নেবো। এই ন্যারো টিউবে আগে থাকতে কি নেবো না, একটা অ্যান্টি সিরাম নেবো, অ্যান্টি অ্যানথ্রাক্স সিরাম। এই সিরামটা নেবো। এবার এই সিরামের ওপরে যদি স্লোলি এই যে ফিল্টারটা নিলাম, এতে যদি ঢাললে এই ঢালার ফলে এই যে দুটো লিকুইডের যে গ্যাপ জাংশন হয়েছে, এই গ্যাপ জাংশনে 5 মিনিট পর থেকে কি না একটা প্রেসিপিটেট দেখতে হবে। এখানটায় একটা আফটার 5 মিনিটস কি দেখতে হবে না, একটা প্রেসিপিটেট দেখতে হবে। এটাকেই কি না, যখন এই প্রেসিপিটেটটা দেখা যায় তখন সেটাকে আমরা বলি পজিটিভ রিয়াকশন। এছাড়া ডায়াগনস্টিক্স এর জন্য আর কি করি না, পিসিআর করে থাকি। তো আমরা কি কি পড়লাম, ল্যাব ডায়াগনোসিস তো সব পড়ে ফেললাম। এর কি না আরেকটা যে স্ট্রেন আছে, সেটা কি স্ট্রেন আছে না, এর এতক্ষণ বলছিলাম যে ব্যাসিলাস সেরাস। এটা যেটা আমরা মনে রাখবো, ব্যাসিলাস সেরাসের ক্ষেত্রে একটা কি মনে রাখবো না, এই যে ফুড পয়জনিং, এটা কি করে না, ফুড পয়জনিং করে। এটা কি না ফুড পয়জনিং করে। এই ফুড পয়জনিংটা কিরকম না, অ্যাসোসিয়েটেড উইথ কি না ফ্রাইড রাইস ফ্রম চাইনিজ রেস্টুরেন্ট। আমরা এই ক্যারেক্টারিস্টিক্সটা একটা মনে রাখবো যে ফুড পয়জনিং এর এটা মাঝে মাঝে খুব কমই জিজ্ঞাসা করেছে সেরকম, মানে কোথাও এক জায়গায় আমি কোশ্চেন এটা দেখেছিলাম কি না, ফ্রাইড রাইস ফ্রম চাইনিজ রেস্টুরেন্ট টাইপ ফুড পয়জনিং কে করে না, তখন ব্যাসিলাস সিরাস করে। এটা শুধু আমরা ব্যাসিলাস সিরাসের ক্ষেত্রে মনে রাখবো। তাহলে আমরা কি কি দেখলাম, এখানে একটা দেখলাম অ্যাসকোলিক থার্মোপ্রেসিপিটেশন টেস্ট দেখলাম। আর কি দেখেছি এর ক্ষেত্রে কালচারে মেডুসা হেড কলোনি। আর আমরা স্টেনে যেগুলো দেখলাম, যতগুলো বার স্টেন করেছি, গ্রাম স্টেনে গ্রাম পজিটিভ রডস দেখেছি, ইন্ডিয়ান ইঙ্ক প্রিপারেশনে ক্যাপসুলের জন্য হলো দেখেছি, পলিক্রোম মিথিলিন গ্রুপকে অ্যামরফাস পার্পেল মেটেরিয়াল দেখতে পেয়েছি। এ
এটাকে কি বলে না, এই যে দেখতে পাচ্ছি এটা ম্যাকফেডিয়ান রিয়াকশন বলা হয় না। এটা কি কলোনি অ্যাপিয়ারেন্সে কি আর কি দেখাচ্ছিল না, এটা স্ট্রিং অফ পার্লস, স্ট্রিংস অফ পার্লস, পার্লস কি কলোনি অ্যাপিয়ারেন্স দেখাচ্ছিল। এটা যখন কিনা এতে কোনো সলিড মিডিয়াতে যখন না পেনিসিলিন দেওয়া হয়েছিল, উইথ পেনিসিলিন, পেনিসিলিন এর ক্ষেত্রে কি সিলেক্টিভ মিডিয়া কি ইউজ করেছি, PL টি প্লেট মিডিয়া, এটা হচ্ছে সিলেক্টিভ মিডিয়া ইউজ করেছি। আর এটা কি না ব্যাম্বুস্টিক অ্যাপিয়ারেন্স, এটা দেখাচ্ছিল ব্যাম্বুস্টিক অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স দেখিছে। আর এটা কি কি না, এটা যে ডিজিজ করছে একটা কি আগেই বলে দিচ্ছি, যেটা কি না অ্যানথ্রাক্স করছে, অ্যানথ্রাক্স করছে একটা কিউটেনিয়াস মানে চামড়া যুক্ত, মানে চামড়ার উপরে, আর একটা কি পালমোনারি, পালমোনারি, এই পালমোনারিটা কি বলা হচ্ছে, উল সোয়েটার, সোয়েটার্স ডিজিজ, সোয়েটার্স ডিজিজ। তো আজকে আমরা মোটামুটি দেখে নিলাম কি ব্যাসিলাস নিয়ে পুরোটাই দেখলাম। আপনাদের সকলকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য।